নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, কেননা আজকে তো একটু তাড়াতাড়ি আছে। তাড়াতাড়ি আছে বলতে মেয়ের আজকে গানের ক্লাস শুরু আজ থেকে। আর আজ থেকে কেন বলছি, তার তো নিশ্চয়ই একটা কারণ থাকতেই পারে। কারণ হলো, গত কয়েক মাস ওর ক্লাস বন্ধ রেখেছিলাম, তখন প্রচণ্ড শীত ছিল। শীতকালে যে কারণে ও ঠিকঠাক সময়ে ঘুম থেকে উঠতে পারতো না, হয়তো দেরি হয়ে যেত ক্লাসে যাওয়ার। তো মাস্টারমশাইকে আমি বলেছিলাম যে 2-1 মাস ওর ক্লাসটা বন্ধ রাখি, তারপরে একটু গরমের রেস্ট পড়লে আমি ওকে আবার ক্লাসটাও ঠিকঠাকভাবে চালু করব। তো মাস্টারমশাই গতকালকে ফোন করেছিলেন, তো উনি বললেন যে 1 মাস বাদে হয়তো ওর পরীক্ষা হবে, তো গানের এখন থেকেই ঠিকঠাকভাবে রেওয়াজ করতে হবে আর আসতে হবে। তো যেই কারণে হঠাৎ করে আজকে থেকে ওর গানের ক্লাসটা শুরু করতে হচ্ছে। তো ওই জন্য ওকে সকালে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। তো আজকেও উঠে পড়েছে। আর বাবা ওদিকে কিছু টিফিন বলতে চা বিস্কিট খেয়ে রেডি হয়ে গেছে, আর আমিও ওইদিকে রেডি হয়ে গেছি। আর যে কারণে খুব সকালে ঘুম থেকে ওঠা, সকালবেলায় আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, কেননা ও যে বাড়ি এসে রোদ গরমের মধ্যে রান্না করা, এটা অসহ্য ব্যাপার। যে কারণে সকালে কিছু হালকা হালকা খাবার আমি রান্না করে নিয়েছি, যাতে বাড়ি এসে মেয়েকে দুটো খাইয়ে দিতে পারি, আমি নিজেও দুটো খেতে পারি। আর ওর বাবাকে আমি টিফিনে অনেক খাবার রেডি করেও দিয়েছি। আর এত সকালবেলায় তাড়াহুড়ো ছিল, যে কারণে আমি ফোনটা আনতে পারিনি। তো আমি তো সাইকেলে এসেছি মেয়েকে নিয়ে, আর ওর বাবাও দোকানে যাবে এই পথ দিয়ে। তো আমাকে বললো আসার সময় তো আবার দাঁড়িয়ে থাকতে হবে অটোর জন্য, টুকটুকির জন্য, তো সাইকেলে চলে যাও। তো ওর বাবা আবার, আমি একটু দাঁড়িয়েছি, আমাকে আবার দিয়ে গেল এখানে। তো এদিকে মেয়ের তো গানের ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি তো গান করে নিই, তারপরে আবার আপনাদের কাছে আসছি। এদিকে মেয়ের তো গানের ক্লাস হয়ে গেছে। তো এই পাশে কিছু ফুল ফুটেছে দেখে ওর গোপোষণের জন্য ফুল নেবে বায়না করছে। তো ওরা মাস্টারমশাইকে বলে আসলো যে আমি কিছু ফুল নেবো আমার গোপোষণের জন্য। তো বলে ঠিক আছে, নিয়ে নাও। তো কয়েকটা গাছ থেকে আবার ফুল তুলেও নিল। কোথাও আসলে ও ফুল দেখলে ওর শুধু গোপোষণার কথা মনে পড়ে যায়, শুধুই বলবে আমার গোপোষণের জন্য একটু ফুল তুলে নিই, ফুল তুলে নিই। ওই যে ঝাঁকার মধ্যে রেখে দিল। আর এখন সময় 9:30 মতো বাজে, বাড়ি যেতে যেতে হয়তো 10টা থেকে 10:15 বেজে যাবে। তো গিয়ে মেয়েকে খেতে দেওয়া আছে, তারপরে ওকে স্নান করানো আছে। চলুন বাড়ির দিকে আগে রওনা দিই, তারপরে আসছি। বাড়িতে এসে মেয়েকে আগে জামাটা চেঞ্জ করে দিয়েছি, তারপরে ওর তো প্রচণ্ড খিদে পেয়েছে, যে কারণে বাড়ি এসে বলছে আমার খেতে দাও, খেতে দাও। তো আমি তো নিজে একটু ফ্রেশ হব, তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি ওকে খাবারটাকে রেডি করে দিয়েছি। আর ওই যে বললাম সকালে রান্না করে গিয়েছিলাম, সকালে হালকা হালকা এই যে একটু মুসুরির ডাল করেছি, তার সঙ্গে পাঁপড় ভাজা আর মিষ্টি কুমড়ো, পুঁই শাক, বেগুন, আলু, পটল, এগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানিয়েছি। তো ডালের সঙ্গে এটা বেশ ভালো লাগে খেতে। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করেছি একটু তাড়াতাড়ি, কেননা স্কুল আছে, টাইম তো অল্পই ছিল, যে কারণে তাড়াহুড়ো করে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো ওকে আমি স্কুল ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, তারপরে ওকে বললাম যে তুমি তাহলে নিজের মতো নিজে মাথাটা আঁচড়ে নাও, কেননা আমি যত ভালো করেই ওর মাথা আঁচড়ে দিই না কেন, ও একদম আমার মাথা আঁচড়ানো পছন্দ করে না। ও আবার পুনরায় নতুন করে নিজের মাথাটা নিতে আবার আঁচড়ে ঠিকঠাক করে ক্লিপ আটকাবে। ও ওর মতো রেডি হোক, আমি যতক্ষণ ছেলের ইউনিফর্মটা পরিয়ে ওকে স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি করিয়ে দিই। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।